সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। একদিকে নতুন জীবনের শুরু, ভালোবাসার মানুষকে আপন করে নিয়ে বাসরঘর সাজানোর অপরিসীম আনন্দ, আর ঠিক একই সময়ে অন্য প্রান্তে বুক ঝাঁচড়া করে দেওয়া বুলেটের শব্দ আর রক্তের বন্যা। হ্যাঁ বন্ধুরা, একদিকে যখন ঋতু নিজের হাত কেটে রক্তের অক্ষরে গোলামের জন্য ভালোবাসার চিঠি লিখছে, ঠিক তখনই টাকার লোভে অন্ধ রিশাদ সেই গোলামেরই বুকে একের পর এক গুলি চালিয়ে দিচ্ছে। ভালোবাসা আর মৃত্যুর এই নির্মম সমীকরণ নিয়েই রিলিজ হল প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের বহুল প্রতীক্ষিত নাটক দুনিয়া টাকার গোলাম ১৫। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রিভিউটি শুরুই করলাম এই নাটকের সবচেয়ে বড় এবং বুক কাঁপানো টুইস্ট দিয়ে। পুরো গল্পে বিয়ে এবং ভালোবাসার এক অদ্ভুত মর্মান্তিক টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে একটা হাসিখুশি প্রেমের গল্প মুহূর্তের মধ্যে এক চরম ট্র্যাজেডিতে রূপ নিল, চলুন পুরো বিষয়টা একটু চোখ বোলানো যাক। গল্পের মূল কেন্দ্রে রয়েছে গোলাম ও ঋতুর বিয়ে এবং তাদের মধ্যকার মিষ্টি রসায়ন। প্রথম দিকে ঋতু গোলামকে মন থেকে মেনে নিতে না পারলেও আস্তে আস্তে সে বুঝতে পারে গোলামের মতো সরল ও নিষ্কলুষ মনের মানুষ আর হয় না। তাই ঋতু সিদ্ধান্ত নেয় সে গোলামকে একটা বড় সারপ্রাইজ দেবে এবং তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করবে। বর্তমান যুগের আধুনিক ভালোবাসার চেয়ে ঋতুর ভাবনাটা ছিল একটু ভিন্ন। মণি চাচার মুখে পুরনো দিনের ময়না রহিমের খাঁটি প্রেমের গল্প শুনে সে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে নিজের হাত কেটে রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখতে শুরু করে। তার বিশ্বাস ছিল এমন আবেগময় উপায়ে ভালোবাসা প্রকাশ করলে তা আজীবন অমর হয়ে থাকবে। এরপর মণি চাচাকে সাথে নিয়ে সে তাদের বাসরঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, যেখানে লুকিয়েছিল এক বুক রঙিন স্বপ্ন। কিন্তু ঋতু যখন এখানে লাল গোলাপ আর বাসরঘর দিয়ে ভালোবাসার রং ছড়াচ্ছে, ঠিক তখনই অন্য প্রান্তে রিশাদ ছড়াচ্ছিল মৃত্যুর অন্ধকার। রিশাদের চাই যে কোনো মূল্যে লকার নাম্বার 92। ক্ষমতার লোভে অন্ধ এই মানুষটি নিজের জন্মদাত্রী মাকে বিষ খাওয়াতেও দ্বিধা করেনি। আর রিশাদ খুব ভালো করেই জানত এই লকারের সন্ধান কেবল গোলামই দিতে পারে। সে গোলামকে জরুরি কথা বলার বাহানা দিয়ে ডেকে পাঠায়। সরল মনের গোলাম, যে কিনা একটু আগেই ট্যাটু পার্লারে গিয়ে নিজের বুকে ঋতুর নাম খোদাই করে এসেছে, সে বুঝতেই পারেনি তার এই ভালোবাসার বুকটাকেই আজ নিশানা করা হবে। রিশাদ সুকৌশলে গোলামকে গাড়িতে তোলে এবং তার গুন্ডাদের লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। নির্দেশ একটাই, লকার পাওয়ার পরপরই যেন গোলামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। নাটকের সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখনই যখন গোলাম রিশাদকে সেই বহু কাঙ্ক্ষিত লকারের কাছে নিয়ে যায়। দর্শক হয়তো ভাবছিল কোনো আন্ডারওয়ার্ল্ডের কোটি টাকার লকার বের হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সেটি ছিল এক গরিব করিম চাচার জমানো লকার, যেখানে সে প্রতিদিন মাত্র ১০০ টাকা করে জমাত। রিশাদ নিজেকে চরম বোকা ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই যখন ঋতু ঘরে বসে ব্যাকুল হয়ে গোলামের পথ চেয়ে আছে, রিশাদ ঠান্ডা মাথায় গোলামের বুকে গুলি চালিয়ে দেয়। যে বুকে একটু আগে ঋতুর নাম লেখা হয়েছিল, সেই বুকটাই বুলেটে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে বাসরঘরে ঋতুর কাছে খবর আসে গোলাম আর নেই, তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পথে গোলামের সেই রক্তাক্ত অবস্থা এবং ব্যাকগ্রাউন্ডের করুণ সুর যে কোনো দর্শকের চোখ ভিজিয়ে দিতে বাধ্য করে। পরিচালক এখানে খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে টাকা কিভাবে মানুষের মনকে বিষাক্ত করে তোলে এবং একটা সাজানো বাসরঘরকে এক নিমেষেই শ্মশানে পরিণত করতে পারে। শোয়েব শান্ত ও লামহা আনসুরের অনবদ্য অভিনয় এই ট্র্যাজিক দৃশ্যগুলোকে একদম জীবন্ত করে তুলেছে। বিশেষ করে একপাশে বাসরঘরের লাল আলো আর অন্য পাশে হাসপাতালের স্ট্রেচারের সাদা চাদর, এই বৈপরীত্যটাই ছিল এই নাটকের মূল সার্থকতা। বন্ধুরা, আপনার কি মনে হয় টাকার এই নোংরা খেলায় গোলামের কি আসলেই এখানেই শেষ, নাকি পরবর্তী পর্বে কোনো মিরাকাল বা অলৌকিক কিছু ঘটবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই অসাধারণ নাটকের পরবর্তী আপডেট ও রিভিউয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।